তোমার বাবারে তুমি দেখাইবা, তোমার মাকে তুমি দেখাইবা, এবার তোমার সন্তানকে দেখাইবা, তোমার বিবিরে তুমি দেখাইবা। ওরে আমার বাবা শোনো, ও আমার মা শোনো, ভালো করে শোনো। ওই তো আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমলনামা পাইয়া বলবে, ওরে বাবা ظننت أني ملاق হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করেছেন। ওই কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইয়া সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বান্দা বলবে আমি বিশ্বাস করতাম সব কিছু হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আচ্ছা আপনারা বলেন, একটু দিল থেকে বলেন, জবান খুলে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জমিনকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর সামনে আমাদেরকে যাইতে হবে কিনা? কথা জোরে বলেন, নাকি অন্য কোথাও যাইবেন আপনারা? হিসাব দিতে হবে তো। আপনি কি করছেন, কতটুকু করছেন, নামাজ কয়ক্ত পড়লেন, কি করলেন, মোবাইল কতটুকু ব্যবহার করলেন, সব হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবে না? কথা জোরে লাগবে না? কাজেই ভাই এখন থেকে নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়তাম নাই? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? দেখি শুধু বাচ্চাকেও নামাজ পড়াইবেন, তাকে মসজিদ শিখাইবেন, মাদ্রাসা শিখাইবেন। কারণ মুসলমান নিজের সন্তানকে ফুটবল খেলার মাঠ শিখায় না, মুসলমান তার সন্তানকে ওই গির্জা শিখায় না, মুসলমান তার সন্তানকে নাচ গানের জায়গা শিখায় না, মুসলমান তার সন্তানকে মেলা শিখায় না, মুসলমান তার সন্তানকে মসজিদ চিনানো দরকার, মাদ্রাসা চিনানো দরকার, মাহফিল চিনানো দরকার। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সাহায্য করতাম না মাদ্রাসায় এতিম ছাত্র খাওয়া দাওয়া করে তাদেরকে সাহায্য করতাম না। গ্রামে অনেক বিধবা নারী আছে, এতিম সন্তানগুলো আছে, এক কথা তারা আমার কাছে আসতো কিছু টাকার জন্য, একটা শাড়ির জন্য, একটা লুঙ্গির জন্য, 500 টাকার জন্য। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি মানুষকে সাহায্য করতাম না। এরকম দান আছে না নাই? কথা জুড়ে বলুন আপনারা, আসেনি? এক কথায় ওয়ালাম নাকুন নুতগিমুল মিসকিন, আমি ইতিম অসহায়দেরকে খানা খাওয়াইতাম না। এক কথায় যেই জায়গাতে ইতিম আছে, অসহায় আছে, গরিব মানুষ আছে, তাদেরকে আমরা কি করতাম না? সাহায্য করতাম না। এই 2 নাম্বার কারণ হলো আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। কাজে আমরা 2 নাম্বার কারণ কি বুঝতে পারলাম? যারা টাকাওয়ালা আপনারা আসুন, পয়সাওয়ালা আসুন, মোটামুটি আলহামদুলিল্লাহ আসুন, আপনারা যে এতিম অসহায় মানুষকে আপনারা সাহায্য করতেছেন না, যদি না করেন তাইলে এর কারণে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দেয়, আপনারা জাহান্নামে যাইতে রাজি আছেন? জাহান্নামে যাইতেন আপনারা? কথা জুড়ে হইলে ও চাচা ঘুমাই যাচ্ছেন না? ঘুমাইন না, ওয়াজ চলে তো, ঘুমাইলে সমস্যা, ওয়াজ বোঝা লাগবো। তখন ওয়াজ বোঝা লাগবো নি? দাদা নাতির মতো যদি গাঙ্গের অফার ওয়াজ তুই দেয় কি আর গান ভাড়া করি না তুইব? হ্যাঁ দাদা ওয়াজ নেই হইলেম ডিমার ইচ্ছে গাঙ্গের ইফারে নাচতে হইয়া আল্লাহ দাদা কি দিছে হুজুরে কইলে আজ সত্রা ওরা ডেকে রাখে ফরজ, মানে আপনার লাইট দেখাই লিছ, আবার কাপড় তুলিছুন, কবিরা গুলো হয়ে গেছে। কথা জুড়ে ঠিক কিনা? আমরা হাওয়ারও যাইনি, হ্যাঁ কিতাবও যাই না, আমরা যাইনি, গিয়া ওই ফেসকুন না মারি দে, মারেনি? আরে বাবা রে, সব দেখা যায়। এটা গুনাহ হয় না না সওয়াব হয়? এক কথায় হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা রাখা মুসলমানের জন্য ফরজ। আর কিছু কিছু শুকরা আছে দেখবেন, ও বাবা সৌদি আরব থেকে আইছে, ও তো ঢাকা শহরে তো আইছে, উমা ঢাকা থেকে মনে হয় সুনামগঞ্জ ইউরোপ থেকে এসে নাকি? কথা জুড়ে হই না? মাত্র ঢাকা গার্মেন্টস চাকরি করে হে সুনামগঞ্জ হাফ প্যান্ট কিনবে, বুঝা ইউরোপ থেকে আইছে। কথা জুড়ে হন কি না? তার চলাফেরায় হাঁটায় বুঝা দেয় বল গেটা লন্ডন থেকে আইছে। কথা জুড়ে হই এরকম আছে নাকি? কিছু সিরিয়া ভাড়া তেনা গুলো টুকাই আনছে, আবার রাস্তা থেকে ফেনি। কথা জুড়ে হন কি না? এরকম আসেন নাকি কিছু? হ্যাঁ এজন্য বেশ কোনটা দেওয়া যায় নি? হ্যাঁ এটা আপনার বাসায় কি দেখা বেশ কোনটা হয়নি?
কি দেখো লেংটি কি ভাষা তো আরো একবার আমরা দেশের ভাষা হবে সুন্দা আপনার হলো লেংটি সাবধান এটা দিবা না আপনার তো গুনাহ হইছে যারা দেখাইতেছেন তারারও কবিরা গুনাহ হইতেছে নাউজুবিল্লাহ জোরে হই এজন্য সাবধান আল্লাহ জানে এরকম গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে জোরে হনে আমিন আর একটু জোরে হনে আমিন তো বলতেছিলাম ভাই এতিম অসহায় যেই জায়গাতে আছে ওই জায়গাতে আমরা সাহায্য করব তো আলহামদুলিল্লাহ আমাদের সাহায্য সাধ্যমতো করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 3 নাম্বার কারণ জাহান্নামীরা কইব বন্ধুরে খালি এই দুই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিছে না আরো কারণ আছে আরো কারণ আপনারা শুনতানি কথা জোরে হন না আল্লাহ বলতেছেন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন 3 নাম্বার কারণ হলো বন্ধুরে ভালো করে হনো আমরা সুগুল করে আসলাম কথা জোরে হন না ঠিক না কি আসলাম আসুন নাকি আমি তো আমার এই 34 বছরের জিন্দেগিতে মোটামুটি বালাগর পর্যন্ত তোমাদের বুঝদার হইছি আমি দেখলাম সমাজের মানুষ সবচেয়ে বেশি গীবত গায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাদ্রাসার শিক্ষক আলেম আলেম কথা জোরে কোন ঠিক কিনা আর একটু আস্তে কোন ঠিক কিনা সবচেয়ে বেশি গীবত গায় আলেম আলেম মানুষ এর মধ্যে সবচেয়ে 1 নাম্বার স্থান ইমাম সাহেব এরপর মুয়াজ্জিন সাহেব আসানা মিসা কিদা হই আসানা মিসা এটা হাসা ইমাম সাহেব যেমন ধরো ছুটি 4 দিনের যদি 4 দিন সকালে আইছিল বিকালে আইছিল তিনজনে বাচ্চা না একজন মাতিলি বলে ইমাম সাহেব দেখলাইনি ভাই বেটা বিয়া শাদী করলো না ছুটি যাওয়ার দরকার কিদা বউ নাই বাচ্চা নাই আছে না নাই আর বিয়া করলো বিপদ আল্লাহ রে বেটা বিয়া করলিছে ভাই এখন আর বড় বিপদ এখন বেটা আইতো মঙ্গলবার বেটা বুধবারে কথা বলি আছে না নাই হ্যাঁ শুধু পুরুষ না মহিলারাও আমাদের সমাজে মহিলারা যদি দুই মহিলা এক জায়গাতে হয় মোটামুটি নুজু শুরু হয়ে যাব এখন ই গ্রামের মাথার থেকে এই গ্রাম শেষ সুগুলপুর খার মেয়ে কিতাব হইছে খার বাপে কিতাব করে কোন গরের কিতাব করে বাইবে কিতাব করে মানে এক কথা সব শেষ করে দিব ফিনিশিং আছে না নাই কথা শুনে আছে না নাই এজন্য মা বোনদেরকে বলি যদি সংসারে শান্তি চান সংসারে বরকত চান জবানকে হেফাজত করতে হবে কথা শুনে বলেন ঠিক কিনা বিশেষ করে আল্লাহ যেন মা বোনদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন আরেকটা হলো আমাদের এলাকাতে সাওয়াস্টল সংসদ ভবন আসেনি কথা জুড়ে মানে আসেনি আচ্ছা সাসা বললাম আমি জিগাই সাসা 5 টাকার চা খাইয়া 2 ঘন্টা খাড়াইলে সাওয়াস্টল এই মাহফিলও 1 ঘন্টা খাড়াইলে কিটা আছে হ্যাঁ আচ্ছা আমার কথা কোনো আমি অযুক্তিপূর্ণ কথা কইছি আপনি 5 টাকার চা খাইয়া 2 ঘন্টা খাড়াইলে হুস্টেল মারতে মারতে ই ওয়াজ মাহফিল হয় 1 টাকা সময় দিলে কোনো সমস্যা আছে ভাই হ্যাঁ বন্ধুরে কইব বন্ধু ও সগির আলী আমার আল্লাহ জাহান্নামে দিবেন তো আমি সাওয়াস্ট লইয়া 5 টাকা দিয়ে চা খাইয়া তামা দামা বলিস যারা সুগুলপুর আমি তো কিছু কইছি না যারা সুগুলপুর আছে তার সাথে আমি ছিলাম এরকম কিছু আছে না নাই কথা জুড়ে বলেন আছে না নাই এরকম আছে 4 নাম্বার কারণ আল্লাহ বলেছেন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন 4 নাম্বার কারণের ব্যাপারে আমার আল্লাহ বললেন বান্দা ভালো করে শোনো জান্নাতীরা জাহান্নামে বন্ধুকে প্রশ্ন করবে ওরে বন্ধু আমার আল্লাহ তোমাকে কেন জাহান্নামে দিল 4 নাম্বার কারণ বলবে ওরে বন্ধু শুনো
এর 4 নাম্বার কারণ হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমি বিশ্বাস করতাম না। আমগো নামদারি কিছু মুসলমান আসেনি কয় মোল্লা পরে যাটা এবার বলে মরণ তো অনেক দিন পরে, এর কথার দ্বারা বোঝা গেল এ মরণকে বিশ্বাসই করে না। কথা জোরে বলেন ঠিক কিনা? বান্দা যদি মরণকে বিশ্বাস করো তো ওই বান্দা দিবালোকে প্রকাশ্যে জিনার কাজে যাইতো না। বান্দা যদি মরণকে বিশ্বাস করতো ওই বান্দা ঘুষের কারবারে যাইতো না। বান্দা যদি মৃত্যুকে বিশ্বাস করতো রে ভাই, বান্দা প্রকাশ্যে সুদের কারবারে যাইতো না, নাচ গানা যাইতো না, হাউজি বাম্পারা যাইতো না। ওই বান্দাকে যখন আপনি প্রশ্ন করবেন হে ভাই মরণকে ভয় করো, সকরাত তোমার সামনে, জাহান্নাম তোমার সামনে, কবরের আযাব তোমার সামনে, মরণ তোমার অবশ্যই আছে। কাজে সুদ খাইও না, ঘুষের কাছে তুমি যাইও না। কথা জোরে বলেন ঠিক কিনা? তখন সে কিতা হয় দূর তুমি আছো তোমার মরণ লইয়া, আরো কিয়ামত লইয়া অনেক দূর আছে। হয় কি হয় না? এ ভাই আমরা নিজের কানে শুনি, নিজের সামনে মানুষ বলে, এজন্য কথাটা বললাম। বলে তুমি মরণ লইয়া চিন্তা করো নি, মরণ অনেক দূর আছে, কিয়ামতের মাঠ তো বহুত দূর। হয় কি হয় না? কাজে তার কথার দ্বারা কি বুঝাইলো যে আমি আকাম কুকাম না কাম যা আছে করিলাই দিই, অনেক দূর আছে, ফোন লে হরে কথা জোরে ঠিক কিনা? কারণ সে যদি কিয়ামতকে বিশ্বাস করত, মৃত্যুকে বিশ্বাস করত, অবশ্যই তোমার কথার উত্তরে সে একথা বলতো না। তার বলার ধরন ওটা ছিল, আচ্ছা ভাই ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমার গুনাহ থেকে বাঁচায়। কথা কই না দেন, তার কথার উত্তর ছিল এটা, কিন্তু সে বলে কি ওইটা বলে। শেষ পর্যন্ত আকাম কুকাম করতে করতে শেষ পর্যন্ত এমন জায়গা দাইছে আল্লাহ নিজে বলেন হাত্তা আতানাল ইয়াকিন, ওইটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে দেখাইয়া দিবেন। শুনে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন বান্দা কিয়ামতের ময়দানে এটা বলার সুযোগ নাই ও আল্লাহ আমার উপরে আপনি জুলুম করেছেন, এটা ফেরেশতা মিথ্যা লেগেছে, ওইটা আমি করি নাই, ওইটা করি নাই। কারণ আল্লাহ কি খানা? কথা জোরে হই না? আল্লাহ সব দেখে না, আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহর নামটা নিতে কষ্ট আছে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? আমাদের মরণ দাতা কে? আমাদের হায়াত দেনেওয়ালা কে? আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোওয়ালা কে? আমাদের হায়াতে বরকত দেনেওয়ালার নাম কি? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি বলেন বান্দা তুমি যদি বলো আল্লাহ ফেরেশতা ওইটা মিথ্যা লেখছে, ওইটা আমি করি নাই, ওইটা আমি করি নাই, আল্লাহ বলেন বান্দা শুনো এগুলা হলো আখিরাত, এটা কিয়ামতের ময়দান, এটা দুনিয়া না। টাকা দিয়া সত্যরে মিথ্যা বানানো যায়, কিয়ামতের ময়দানে টাকা দিয়া সত্যরে মিথ্যা বানানো যায়। কত জোরে বললেন? আচ্ছা কিয়ামতের আমাদের টাকার আদান প্রদান চলবে নি ভাই? বুড়া চাচারা দ্বারা আসেন কিটা চাচা চলবো নি না? বান্ডিল দুই দিনটা লইয়া দেয় বাকি সমস্যা না, বাড়ি বেশি মুগর বেশি তারপর কিয়ামতের মাঠ থেকে আমি বাঁচা দরকার কি দেখো? কিয়ামতের মাঠ থেকে কি টাকা দিয়ে বাঁচা যাইব না? তো আপনার ডান হাতে যাদের আমলনামা হবে, এই একটু শয়তান কি ভাই 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসে বসে ঠিক আছে ঠিক আছে ভাই ওরে ওরে শান্তিতে বসতে আর আর লইরো না, ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে আর লড়বেন। তো বলতেছিলাম কিয়ামতের মাঠে আপনার ডান হাতে আমলনামা যদি আল্লাহ দিয়ে দেন আপনার কপাল ভালো। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ বলতেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের ডান হাতে আমলনামা আল্লাহ দিবেন তারা থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আসেন যারা জান্নাতে যাবে তারা জিগাইব বন্ধুরে, বন্ধুরে গুচ্ছ গ্রামে তো তুমিও গেছিলে আমিও গেছিলাম ওয়াজ শুনতে, কিন্তু আজকে তুমি জাহান্নামে আমি জান্নাতে, কারণটা কি দোস্ত? কারণ আছে না? কথা জোরে মানে কারণ আছে না নাই?
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতে মানুষগুলা এবার জাহান্নামী মানুষগুলাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, এ জাহান্নামী ভাই, তুমি তো দুনিয়াতে আমার বন্ধু ছিলা, একসাথে আমরা চক্কর দিতাম, একসাথে আমরা ফুচকা খাইতাম, একসাথে আমরা জনার কাছে যাইতাম, একসাথে আমরা হাওড়া যাইতাম। ওরে বন্ধু শোনো, আজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিলেন, অথচ কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমাকে কেন আমার আল্লাহ বাম হাতে আমলনামা দিল? এর কারণ কি? জাহান্নামে কেন পাঠাইলো? তখন বন্ধু বলবে, বন্ধুরে শোনো, তুমি গুচ্ছ গ্রামে ওয়াজ শুনেছো ঠিক আছে, কিন্তু তোমার আমি ফাঁকি দিয়া ওয়াজ মাহফিলে তোমারে ঢুকাইয়া আমি পিছন থেকে বের হয়ে আইছি। কারণ আমার মোবাইল আমার বালা, মোবাইলে ওয়াজ শোনা যায়, মোবাইলে নাচ গান শোনা যায়, উলঙ্গ ছবি দেখা যায়, সব কিছু পাওয়া যায়। ওরে বন্ধু শোনো, আমি ওয়াজ মাহফিলে বসলে আমার দিলে শান্তি লাগতো না, মসজিদে গেলে আমার দিলে শান্তি লাগতো না, মাদ্রাসায় বসলে আমার শান্তি লাগতো না, নামাজে গেলে আমার দিলে শান্তি লাগতো না। এরকম মুসলমান দুনিয়াতে আছে না? কথা জুড়ে হয় না? এজন্যের বন্ধু শোনো, আমার যেহেতু দিলে শান্তি লাগতো না, এজন্য আমি ওয়াজ মাহফিলে যাইতাম না, আমি নামাজ পড়তাম না, আমি রোজা রাখতাম না, আমি মাহফিলে যাইতাম না, আমি মসজিদে যাইতাম না। এজন্য আমার আল্লাহ এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? সবাই কইছেন নি? তাহলে জোরে এখন কি ছিলাম না? আচ্ছা মুসল্লি খারাপ হয়েছিল নি ভাই? খারাপ হয় যে নামাজি তারা মুসল্লি হয়, যে নামাজি তারা কি কয়? এখন যারা বেনামাজি তারা কি মুসল্লি হইব? হ্যাঁ, এখন আপনারা অনেকে আসুন না, আপনাদের বন্ধু আপনি নামাজ পড়েন, বন্ধু নামাজ পড়েন, এরকম আছে না নাই? দেখবেন মসজিদের আজান হইছে, মসজিদের সামন দিয়ে হাইটে হাইটে বাড়িতে চলে যায়, তো তার কপাল এমন পুরা মসজিদে ঢুকতে চায় না। কথা জুড়ে বলে ঠিক কিনা? মাহফিলে আসে, ওয়াজ শুনে গেলে নামাজ পড়ে না। আচ্ছা আমি আপনাদের এলাকাতে আসলাম, কিয়ামতের বয়ান করতেছি, ভয়াবহ অবস্থা কি হবে, আল্লাহ কি করবেন। আমি তো আপনাদেরকে বললাম, আমি চলে গেলাম, আপনারা ওয়াদা করলেন হুজুর নামাজ ইনশাআল্লাহ পড়ব, এখন আপনারা পড়লেন না, এটা কি আমার দোষ? কথা জোরে বললেন। কিয়ামতের মাঠে কি এর জন্য আমার আল্লাহ জিগাইবা, তুই গেছলে গুচ্ছগ্রাম ওয়াজ কই আইছো, তারা নামাজ পড়লো না কেন, আগে তুইরা হিসাব দে, আমার জিগাইবা? কথা জোরে বললেন না, আপনার নামাজ আপনি পড়তে হবে, এটা আপনাকে আল্লাহ জিগাইবে। তো আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করবেন, বন্ধু আমি তো মসজিদে ঢুকছিলাম, তুমি কই গেছিলে? কয় আমি তোমার ঢুকাই, আমি বাইপাস মারছি, আমি ব্যাক করছিলাম, আমি মসজিদে ঢুকি নাই। কেন জানাস না রে বন্ধু? কারণ নাচ গান দেখলে, মাহফিলে না গেলে, এরপরে জুয়া খেললে, এরপরে বন্ধু বান্ধবদের সাথে চক্কর দিলে, ফুটবল খেললে, ক্রিকেট খেলাতে গেলে, ঠান্ডা যতই পড়ে কোনো সমস্যা নাই, ওই অপসংস্কৃতিতে গেলে আমার যতটুকু আরাম লাগতো রে বন্ধু, মসজিদে গেলে, নামাজে গেলে, ওয়াজ মাহফিলে গেলে আমার আরাম লাগতো না। জানি কি যেন জ্বালা জ্বালা বাবু লাগে। কথা জোরে হয় ঠিক কিনা? কিছু মানুষ আছে না, ওয়াজ মাহফিল আসলে তার ভিতরে খালি জ্বলে, কথা কন্যা আছে না নাই? জ্বলে। কিসের ওয়াজ মাহফিল? কিছু মানুষ তো প্রকাশ্যে ওয়াজ মাহফিলের বিরোধী। আমি ফতোয়া দিয়ে গেলাম, যারা ওয়াজ মাহফিলের বিরোধী তাদের ঈমান শেষ। এটা জিজ্ঞেস করে নেবেন, হুজুর আপনাদের ফতোয়া দিয়ে গেলেন, আমি দলিল প্রমাণ সহ বলে দেব। যারা ওয়াজ মাহফিলের সরাসরি বিরোধিতা করে তাদের ঈমান নাই।
কথা শুনে এখন ঠিক কিনা? আচ্ছা বলেন তো এখানে আমি আমার কথা বলতেছি নাকি আল্লাহর কথা বলতেছি? এখন যারা আল্লাহর কথার বিরোধিতা করে তারা কি মুসলমান? কথা শুনে এখন না। যারা নবীর কথার বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধী করে, তারা কি মুসলমান? ফতোয়া তো স্পষ্ট। এই জায়গাতে কোরআনের কথা বলা হচ্ছে, নবীজির কথা বলা হচ্ছে, আল্লাহর কথা বলা হচ্ছে। যারা আল্লাহর কথার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা তো মুসলমান থাকতে পারে? কাজে আপনারা কি মুসলমানের কাতারে থাকতে চান নাকি নাচ গানের কাতারে দেখেন নাকি হাউজি বাম্পারে ফুটবল খেলা জাননি? কথা জোরে বলেন না। সাবধান, মৃত্যুকে যদি ভয় করেন তাহলে সাবধান, আল্লাহকে ভয় করবেন। তো জাহান্নামীরা কি বলবে ভাই? এক নাম্বার কারণ আমি নামাজি ছিলাম না, কি ছিলাম না, জোরে বলেন। জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, এক নাম্বার কারণ কি বলবে? আমি কি ছিলাম না? কথা জোরে বলে না, কি ছিলাম না? আমি নামাজি ছিলাম না। দুই নাম্বার বলি ওয়ালাম নাকুনু তুগিমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো, ওরে বন্ধু, আল্লাহ আজকে তোমাকে জান্নাতে দিলেন, আমাকে জাহান্নামে দিলেন। এর দুই নাম্বার কারণ হলো আমি এতিম অসহায় গুলাকে আমি খানা খাওয়াইতাম না। এক কথায় হলো মাদ্রাসায় এতিম ছাত্র লেখাপড়া করে তাদেরকে